ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাস হবে ন্যারেশনের অপটেটিভ সেন্টেন্স, মানে যে বাক্য দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি বোঝায়। প্রত্যেককে অনুরোধ করছি ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, এবং যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশে থাকতে। ইন অপটেটিভ সেন্টেন্স, while converting direct into indirect speech, the words say, said, etc. are converted to wish, pray, etc. And if that will be used in the indirect sentence. In optative sentence, the second rule is if in direct sentence there is may in the past tense, then in indirect sentence this may is converted to might. দেখো, ডাইরেক্ট সেন্টেন্সে যদি মে কথাটা থাকে তাহলে ইনডাইরেক্টে আমাদের সেটা মাইট ব্যবহার করতে হবে, মানে মাইটে কনভার্ট হয়ে যাবে, এবং এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি হয়। তাহলে প্রথম রুলটা হচ্ছে সে, সেড ইত্যাদি এই যে ওয়ার্ডসগুলো আছে এগুলো উইশ এবং প্রেতে কনভার্ট হয়ে যাবে, যেটা আমরা প্রথমে পড়েছি। আর সেকেন্ড রুল হচ্ছে এটা যে যদি রিপোর্টেড স্পিচের ভেতরে মে থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট করার সময় কনভার্ট হয়ে যাবে মাইটে। জাস্ট ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড দিস টু পয়েন্টস। এই দুটো তোমাদের মনে রাখলে কিন্তু কাজ চলবে অপটেটিভ সেন্টেন্সে মেনলি। এবার কিছু এক্সাম্পল তোমরা দেখে নাও। এক্সাম্পলটা দেখো, দ্য ওল্ড ম্যান সেড টু মি মে ইউ বি হ্যাপি। বয়স্ক লোকটা আমাকে বলেছিল তুমি জীবনে সুখী হও। তাহলে এই রিপোর্টেড স্পিচের ভেতরে মে আছে আর এখানে সেড টু আছে, তো এই সেড টুটা কনভার্ট হয়ে যাবে আমাদের উইশ বা প্রেতে। তাহলে দেখো কিভাবে এটা করা হলো। এবার এই ইনডাইরেক্ট সেন্টেন্সটা দেখো, দ্য ওল্ড ম্যান সেড টু মি, এখানে আছে এই সেড টুটা দেখো, দ্য ওল্ড ম্যান উইশড করা হলো এখানে, মানে মনের ইচ্ছা প্রকাশ করলো, উইশড। তারপর দেখো দিস ইজ দ্য রিপোর্টেড স্পিচ মে ইউ বি হ্যাপি। তাহলে এখানে মে আছে আমার এই কথাটা, তাহলে দেখো একটা দ্যাট যোগ করবো আমরা, সেটাও আগে বলা হয়েছে। তাহলে দ্যাট যোগ করার পরে দেখো আই মাইট বি হ্যাপি। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই যে মি কথাটা মানে আমাকে ইচ্ছা প্রকাশ করেছিল বয়স্ক লোকটা, এখানে মি বোঝাচ্ছে। তাহলে এই মিটাই কিন্তু এখানে এই আই এ রূপান্তরিত হয়েছে। যেহেতু আমাকে কথাটা বলেছিল তাই এখানে আই এ, এই মিটা এই আই এতে রূপান্তরিত হয়ে গেল। আর এই মে আছে বলে এখানে এখানে একটা মাইট ইউজ হলো। তাহলে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে সেন্টেন্সটা। দ্য ওল্ড ম্যান উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। বয়স্ক লোকটা ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি জীবনে সুখী হই। Now look at this example. Father said to me, may God bless you. কথাটার মানে হলো বাবা বলেছিল আমাকে যে ভগবান তোমাকে সুখী করুক বা আশীর্বাদ করুক। একইভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেড টু আছে, এই সেড টু নিশ্চয়ই প্রে বা উইশে পরিণত হবে, এবং এখানেও মে আছে, রিপোর্টেড স্পিচের ভেতরে একটা মে আছে। তাহলে দেখো ইনডাইরেক্ট সেন্টেন্সটা এখানে হবে। নাও লুক অ্যাট দিস ইনডাইরেক্ট সেন্টেন্স। ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিল। দিস সেড টু ইজ কনভার্টেড টু প্রেড। ফাদার প্রেড, এই যে সেড টুটা প্রে পরিণত হয়ে গেল, মানে প্রার্থনা করেছিল। একটা দ্যাট যোগ হলো, দ্যাট মে গড ব্লেস ইউ। এই যে মে গড ব্লেস ইউ আছে, আগে গডটাকে আগে আনতে হবে সাবজেক্ট, তাহলে গড, এই মেটা মাইটে রূপান্তরিত হয়ে গেল, মাইট, ব্লেসটা ব্লেসই থেকে গেল, মাইটের ফলে ব্লেস হবে প্রেজেন্ট টেন্স। তারপরে এই যে ইউ, ইউ মানে আমাকে বলেছিল, এখানে মি মানে আমাকে কথাটা বলেছিল। তাহলে আমি যখন কথাটা ইনডাইরেক্টে বলবো তখন নিশ্চয়ই মি বলবো না, তখন এই ইউটা মিতে পরিণত হয়ে যাবে, কারণ আমি নিজেকে প্রকাশ করছি কথাটা ইনডাইরেক্ট বলে। তাহলে ফাদার প্রেইড, বাবা ইচ্ছে প্রকাশ করেছিল দ্যাট গড মাইট ব্লেস মি, ভগবান আমাকে সুখী করুন বা আশীর্বাদ করুন। নাও লুক অ্যাট দিস এক্সাম্পল। হি সেইড টু হিজ টিচার গুড মর্নিং স্যার। সে তার শিক্ষককে বলেছিল যে গুড মর্নিং বা সুপ্রভাত। এই যে গুড মর্নিংটা জানাচ্ছে সকালবেলা, সেটাকে উইশ করছে, আমরা উইশ কথাটা ব্যবহার করতে পারি সেইড টু এর বদলে। দিস ইজ দ্য ইনডাইরেক্ট স্পিচ। দেখো এখানে হি সেইড টু হিজ টিচার, সে তার টিচারকে বলেছিল, তাহলে সেইড টু কথাটা এখানে উইশে রূপান্তরিত হয়ে গেছে। সে উইশ করলো, জানালো, কি জানালো? গুড মর্নিং স্যার। এই যে স্যার কথাটা বলেছে তার মানে সে তার টিচারকে বললো, এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে হি উইশড গুড মর্নিং টু হিজ টিচার, সে তার শিক্ষককে
গুড মর্নিং জানালো বা সুপ্রভাত জানালো সকালবেলা, এভাবেই এটাকে ইনডাইরেক্টলি প্রকাশ করা হলো। তাহলে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হচ্ছে যে এই সেড টু এইটা দ্বারা কি বোঝাচ্ছে, এটার এক্সপ্রেশনটা কি হচ্ছে সেইটার বুঝে নিয়ে আমাকে এখানে এই উইশড বা প্রে এই কথাটা ব্যবহার করতে হবে, এই ভার্বটা। নাও লুক অ্যাট দিস এক্সাম্পল, হি সেইড মে গড সেভ মাই ব্রাদার। So this is clear in the sentence that by this verb said, the subject is praying to God. May God save my brother means the subject, he is praying to God to save his brother. So the indirect sentence here will be, now look at this indirect sentence, he prayed that God might save his brother. This said, this is the subject, this means praying, he is praying to God. So this said verb has been converted to prayed. He prayed. That is added here. That God is the subject here, so the God has come in the first position of this God. This may has been converted to might because this is the past tense. So God might save. We know that this might will come after the subject God. Save here, save is the present form of the verb, his brother. This my means the subject is saying here that my brother, so this has been converted to his because this his is related to this subject he. So the entire sentence is, he prayed that God might save his brother. Look at this example, our headmaster said goodbye students. Here the headmaster is saying something as a greeting. Okay, so goodbye students, this means that this the headmaster, this is the subject, headmaster is the subject here, he is saying goodbye as a greeting. So in this position said, we shall use the word bid. Now look at the indirect sentence, our headmaster, this is the subject here, our headmaster has come in this position. Bid, this said has been converted to bid. Bid means the past tense of bid, bid, bid. Bid means saying anything as a greeting. Okay, so the present tense is bid, the past tense is bid, and the past participle form of this verb is bidden, bidden, bidden. So this is clear, our headmaster bade goodbye. The headmaster is saying something as a greeting, so bade, so this means bade goodbye to whom, to his students, because here we see that the headmaster is saying as a greeting to his students goodbye. That is why to his students this is written here. So the indirect sentence is, our headmaster bade goodbye to his students. এটার বাংলার অর্থ হলো যে আমাদের হেডমাস্টার মশাই ছাত্রদের বিদায় জানিয়েছিল। সো স্টুডেন্টসরা এতগুলো এক্সাম্পল দিয়ে আশা করি তোমাদের কাছে নিশ্চয়ই অপটেটিভ সেন্টেন্সের ব্যাপারে অনেকটা ধারণা ক্লিয়ার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা কতটা কাজে লাগছে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে তোমাদেরই পছন্দের আর একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।